টক ঝাল এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন মুখে স্বাদ লেগে থাকার মতো। ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। আর দেখতে দেখুন কত লোভনীয় হয়েছে, দেখতেও যতটা লোভনীয় খেতে ততটা টেস্টি, আর প্রতিটা হবে ফুলকো। টক ঝাল এই রেসিপিটা যখনই বানাবেন মানে একদম নতুন পদ্ধতিতে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম। আর নরম তুলতুলে সফট, এটা কিন্তু কোনো রকম শক্ত বা চাম হবে না। লেয়ারটা দেখুন। আমি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে অল্প মানে পরিমাণ মতো জল দিয়ে নিলাম, তারপর 4টে টমেটো মানে ভালোভাবে ধুয়ে তারপরে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এ তো ফেটে গেছে আর সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখন আমি তুলে নিচ্ছি। এই রেসিপিটা আমি অনুরোধ করব একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করলে বারবার প্রতিদিন এটাই আবদার হবে, বাড়ির সবাই প্রশংসা করবে, এত মজার হয়। আমি এখানে টমেটোটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, তারপর একটু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আর তারপরে একটু কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এটা একটু ঠান্ডা করে নিলে, হাত দিয়েও করে নিলে হবে, তো আমি গরম অবস্থায় তাই বানিয়ে নিচ্ছি। সবগুলো খোলা কিন্তু অবশ্যই তুলে ফেলে দিতে হবে। দিয়ে আমি এটা ভালোভাবে মানে হাত দিয়ে মেখে নিয়েছি একদম সফট করে। তো এই তো ভালোভাবে মেখে নিয়ে আর তারপরে কিন্তু বাকি উপকরণগুলো দিতে হবে। এটা কিন্তু ছোটদের স্কুল টিফিনে দিলে ছোটরা ভীষণ ভীষণ খুশি হবে। এর সঙ্গে কিছুই লাগবে না, জাস্ট এটাই শুধু দিয়ে দেবেন, একদম মন খুশি হয়ে যাবে আর টিফিন খালি করে নিয়ে আসবে। তো আমি টমেটোটা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। তারপরে দিয়ে নিলাম আটা। আটা আমি 2 কাপ পরিমাণ দিয়েছি। এটা পরে যদি লাগে আবার একটু দিয়ে নেব। স্বাদ অনুযায়ী দিলাম লবণ, আর দিয়ে নিলাম সাদা তেল, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপরে আমি ভালোভাবে মেখে নিলাম। এখানে কোনো রকম জল ব্যবহার করছি না, ওই জন্য আটাটা বুঝেই দিতে হবে। তো আমার 3 কাপের মতো আটা লেগেছিল। আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি একটু সফট করে। আর দেখুন ভালোভাবে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে আটা দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। নিয়ে এটা কিন্তু ঢাকা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো। আর অবশ্যই এর ওপর থেকে তেল লাগিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে, চাম টাইপের হবে, নরম হবে না। নরম করে বানাতে চাইলে তেল দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ রেস্টে, তাহলে প্রতিটা হবে ফুলকো। অবশ্যই রেস্টে রাখতে হবে, তাহলে ফুলবে, কোনোটা ফোলামি যাবে না। আর ফুলকো হলে জানেনই সব রেসিপির ক্ষেত্রে কতটা পারফেক্ট হয়। তো আমি এইভাবে রেস্টে রেখে দিচ্ছি। এখন সাইডে একটা প্লেটে করে 2টো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর 3টে শুকনো লঙ্কা। যেহেতু ঝাল ঝাল করে বানাবো, তবে ঝালটা বেশি চাইলে বেশি দিতে পারেন, আর ছোটোদের স্কুল টিফিনে হলে অল্প একটু ঝালটা কমিয়ে নিতে পারেন। তবে এটা পারফেক্ট ছিল। 3টে শুকনো লঙ্কা এভাবে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে নিলাম। আর দিয়ে ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। লবণের সঙ্গে পেঁয়াজটা দিয়েছি, তাহলে কিন্তু সফট হয়ে গেছে। এখানে কিন্তু আমি লবণ ব্যবহার করেছি। আর তারপরে দিয়ে নিচ্ছি 2টো ডিম। এখানে আমি 4টে টমেটোর জন্য 2টো ডিম ব্যবহার করছি, তাহলে ডিমটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যদি ডোটা বেশি করে বানান। তো আমি 2টো ডিম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কি বলবো, আমি অনুরোধ করবো একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না যে কেমন হয়েছে। অসম্ভব মজার। নতুন কিছু খেতে চাইলে এটা বানাতে পারেন, যাকেই খাওয়াবেন, নতুন কোনো মেহমান আসলেও এটা ট্রাই করতে পারেন। তো আমি এখন এটা মেখে সাইডে রেখেছি। এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে। ডোটা বার করে নিয়েছি। ডোটা বার করে আবার একটু মেখে নেব। হাতে তেল বা আটা দিয়ে মেখে নিতে হবে। তো এই তো ভালোভাবে ডলে ডলে মেখে নিয়েছি। যত ডোটা মাখাবে তত রেসিপিটা পারফেক্ট হবে, ফুলকো হবে। আমি এখন ছোট ছোট করে মানে পরোটার সাইজ অনুযায়ী লেচি কেটে নিয়েছি, তারপর একটা বোর্ডের ওপরে দিয়ে বেলে নিয়েছি। এই তো বেলা হয়ে গেছে। বড় সাইজের করে একটা রুটি বেলে নিলাম। আর রুটি বেলে নিয়ে তারপরে ওপর থেকে এভাবে তেল ব্রাশ করে দিচ্ছি, মানে হাত দিয়েই তেল দিয়ে নিচ্ছি। তো দেখুন খুব বড় সাইজ করে একটা রুটি বেলে নিয়েছি, পাতলা করে, যতটা সম্ভব পাতলা করেছি। এখন তেল দিয়ে ভালোভাবে তেলটা লাগিয়ে দিচ্ছি। আর তারপরে দিয়ে নিচ্ছি ওপর থেকে একটু ময়দা বা আটা, যে কোনো কিছু, বা কর্নফ্লাওয়ার দিতে পারেন। তবে এখানে আটা দিলেই হয়ে যাবে, কর্নফ্লাওয়ার লাগবে না। তারপরে এভাবে ফোল্ড করে নিচ্ছি, যেমন আমরা পরোটার ফোল্ড করি, মানে ভাঁজ দিই। এভাবে ছোট ছোট চৌকো করে নিচ্ছি। আর এদিক থেকে আবারও একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, একটু তেল দিয়েছি। প্রতিটা ভাঁজে কিন্তু আমি তেল আর ময়দা দিয়ে নিচ্ছি। এই তো এইভাবে করে নিলাম। তো আমি সবগুলো কিন্তু একসঙ্গে আগে তৈরি করে নিয়েছি। আর তৈরি করে সাইডে প্লেটে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর এখন আমি একটা বেলে দেখাই। একটু পাতলা সাইজ করে বেলতে হবে, খুব বেশি মোটা রাখতে হবে না। একটু পাতলা করে, যতটা সম্ভব পাতলা করে বেললে বেশি ভালো হবে। প্রতিটা ফুলবে, আর ফুললে প্রতিটা রেসিপি পারফেক্ট হবে।
হ্যাঁ, বেলতে বেলতে আমি একটু বলে আসি, প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি, তাহলে সবার আগে এমন সহজ সহজ আর মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, সেটা যখন ইচ্ছা দেখে নিতে পারেন। তো আমি পরোটাগুলো সবগুলো বেলে নিয়েছি, বেলে আমি এদিকে ডিমের যে প্লেটটা রেখেছিলাম ওটাতে একটু ফেটিয়ে নিচ্ছি আগে, ফেটিয়ে নিয়ে এর ওপরে দিয়ে নিচ্ছি। দেখুন একদম খুবই সহজভাবে বানানো, আর সহজভাবে এত মজার হয় না দেখলে বিশ্বাসই করতে পারবে না, ছিঁড়ে দেখালেই বুঝতে পারবেন যে কতটা সফট, একদম তুলা মনে হবে। তো আমি এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে কিন্তু অল্প করে একটু তেল দিয়েছি, তেল দিয়ে গরম করে নিয়েছি, তারপরে এটা এভাবে আমি পরোটাটা ছেড়ে দিচ্ছি। এভাবে দিয়ে আমি কিছুক্ষণ পর উল্টাবো, মানে যেন হালকা করে হয়ে যায়। তো দেখুন তারপরে আমি এভাবে উল্টে নিচ্ছি। যেহেতু উপরের দিকে ডিমটা একটু কাঁচা ছিল ওই জন্য দুটো দিয়ে চামচ দিয়ে উল্টে নিলাম। তারপরে একটু 1-2 বার উল্টানোর পরে কিন্তু এটা ফুলে উঠবে, প্রথমবারে ফুলবে না, কারণ ভিতর থেকে যখন হয়ে উঠবে তখন ফুলবে। তো হালকা হাতে একটু চাপ দিলেই দেখুন কেমন ফুলে উঠছে। তো এই অসম্ভব মজার হয় এই রেসিপিটা, অবশ্যই ট্রাই করবেন। আমি তো একবার ট্রাই করেছি, প্রতিদিনের বায়না এই রেসিপিটা মানে বানানোর জন্য। আর লাল লাল হয়েছে টক ঝাল যেহেতু, খেতেও দারুণ। যারা টক ঝাল পছন্দ করেন এভাবে বানিয়ে নিতে পারেন। আমি সেমভাবে আবারও একটা দিয়েছি, দিয়ে দেখাচ্ছি যে কেমন ফুলে উঠছে দেখুন। সবগুলো ভেজে আমি তুলে নিয়েছি, সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি, আর ছিঁড়েও দেখাবো, ছিঁড়ে দেখালেই বুঝতে পারবেন যে কত মজার হয়েছে। তো সবগুলো ভাজা হয়ে গেছে, একটা ছিঁড়ে দেখাই। আর প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না, ভালো লাগলে লাইক করার অনুরোধ করছি, আর একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়, ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।